রাজ্যের অন্যতম প্রান্তিক মহকুমা সাব্রুমের হিলিগ্রিন আর্টস অ্যান্ড ক্রাফট সেন্টারে ১১ জন ছাত্রছাত্রী এক প্রতিনিধি দল সাব্রুমের বিশিষ্ট অঙ্কন প্রশিক্ষক বিশ্বজিৎ শীলের তত্ত্বাবধানে ইন্দো নেপাল ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে নাচ, গান ও চিত্রাঙ্কন এই তিনটি বিভাগে এই দলটি অংশগ্রহণ করে গত ১৭ নভেম্বর নেপালে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন বিশেষ খ্যাতি অর্জন করে হিলিগ্রিন আর্টস অ্যান্ড ক্রাফট সেন্টারের ছাত্রছাত্রীরা। ফেস্টিভ্যালে হিলিগ্রিন আর্টস অ্যান্ড ক্রাফট সেন্টারের প্রশিক্ষক বিশ্বজিৎ শীলকে গ্লোবাল অ্যাম্বাসেডর অফ কালচারাল অ্যাওয়ার্ড ২০২৪ সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার এই কথা জানান প্রশিক্ষক বিশ্বজিৎ শীল। তিনি জানান, প্রথমে ইন্ডিয়ান কালচারাল ডেভেলপমেন্ট সেন্টারের ডাকে সাড়া দিয়ে তিনি ১১ জন ছাত্রছাত্রীকে নিয়ে রাজ্য আসরে অংশগ্রহণ করেন। সেখান থেকে তারা গুয়াহাটিতে অনুষ্ঠিত জাতীয় স্তরের আসরে অংশগ্রহণের ডাক পান। জাতীয় স্তরে অংশগ্রহণ করে নেপালের ইন্দো নেপাল ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যালে অংশগ্রহণের ছাড়পত্র পান তারা। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকেও বিভিন্ন শিল্পীরা এই আন্তর্জাতিক আসরে নাচ, গান এবং আর্ট এই তিন বিভাগে অংশগ্রহণ করেন। ওরা আমাদের প্রোগ্রাম দেখে এরপরে ওরা ন্যাশনাল লেভেলে ডাক দেয় আমাদেরকে। তো আমরা ওখানে ডাক পাওয়াতে আমরা ওখানে যাই, যা করে আমরা গুয়াহাটিতে ন্যাশনাল লেভেলে প্রোগ্রাম করা হয়। তো আমরা এখানে অংশগ্রহণ করি। ওখান থেকে এরপরে যে আরো প্রায় মাস ২ মাস পরে আমাদেরকে চিঠি পাঠানো হয় যে আমরা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। তো তখন আমরা ১১ জন আমাদের হিলিগ্রিন আর্ট অ্যান্ড ক্রাফট সেন্টার থেকে আমরা ১১ জন টোটাল ১১ জন পেন্টিং, সং এবং ডান্সে আমরা তৈরি হই। তো এরপরে আমরা যখন যাই এখানে নেপাল এবং ভারতবর্ষের বিভিন্ন জাতির ইন্ডিয়ার টিম মিলে টোটালি একটা টিম হয়, ওখানে আমরা অংশগ্রহণ করি। তো এখান থেকে আমাদের এখানে পেন্টিং এ যায়, তারপরে গানে যায়, সঙ্গে যায় এবং ডান্সে যায়। ওখান থেকে আমাদেরকে ইন্টারন্যাশনাল ভাবে যে অংশগ্রহণ করার যে সুযোগগুলি, ওগুলি বিভিন্ন একদম সবাই থেকে ত্রিপুরা সবাই শেষে আমরা ত্রিপুরা থেকে যাই। তা আমাদেরকে অংশগ্রহণ সমস্ত সহায়তার মাধ্যমে সুযোগ করে দেওয়া হয় এবং আমরা সেই সুযোগে অংশগ্রহণ করি এবং আমরা এখান থেকে সার্টিফিকেট, তারপরে মেডেল, বিভিন্ন রকমের প্রাইজ আমরা পেয়ে এখান থেকে আমরা সসম্মানে আমরা ত্রিপুরায় ফিরে এসেছি। এদিকে সাব্রুমের হিলিগ্রিন আর্টস অ্যান্ড ক্রাফট সেন্টারের ১১ জন ছাত্রছাত্রীর এই সাফল্যে খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি তার সামাজিক মাধ্যমে ১১ জন শিল্পী সহ প্রশিক্ষক বিশ্বজিৎ শীলকে অভিনন্দন জানান। এদিকে আন্তর্জাতিক স্তরে সাব্রুমের একটি সাংস্কৃতিক সংস্থার আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্তির খবরে খুশি সাব্রুম মহকুমাবাসী। রিপোর্ট আর নিউজ।